সব অপরাধ কি আইন শৃঙ্খলা সেনাবাহিনীর মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে কি কিছু নাই? ওনারা কি কিংবা আপনারাও কি খুব একদম ভালো? ধন্যবাদ আপনাকে। দেখুন, সেকশন 703(c) যেটার মাধ্যমে জেনারেল আজিজকে স্যাংশন দেওয়া হয়েছে, সেই চ্যাপ্টারের এই সেকশনের হেডলাইন হলো অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। ক্লেপ্টোক্রেসির অর্থটা আমরা সবাই জানি, চোরের কর্তৃক শাসন। এখন বাংলাদেশ পরিপূর্ণভাবে এই ক্লেপ্টোক্রেসি বা চোর কর্তৃক শাসন হচ্ছে কিনা সেটা দেশের জনগণ মূল্যায়ন করছে বা করতেছে, কিন্তু ওনাকে ক্লিয়ারলি যে সে চোরের শাসনের অংশ, সেই জন্য কিন্তু তাকে ওই ধারা ব্যবহার করে স্যাংশন দেওয়া হয়েছে। এবং এই স্যাংশনটা কখন আসে? যখন সেক্রেটারি অফ স্টেট কনভিন্সড হয়, ক্রেডিবল, তার কাছে বিশ্বাসযোগ্য যখন নথি উপস্থাপন করা হয়, তখনই সে এইটাকে অ্যাপ্রুভ করে। না, চোরের শাসনের অংশ ক্লেপ্টোক্রেসি বলছেন তো, তাহলে তার অংশ হিসাবে ওনার এই সাজা, তাহলে চোরটাকে এই সেকশনে তো তাই বলে, এই যে 703 সেটা বলে। এখন কথা হলো যে চোরকে এটা তো মানুষ জানে এবং বিচার করছে। এখন যে চুরি করুক না কেন, সরকার যখন ব্যবস্থা না নেয়, যে ব্যবস্থা নেওয়ার কথা, তখন তো সরকারের ঘাড়ে সেই দায়ভার চাপবে। সরকার তো বলছে আমরা বেনজির কিংবা আজিজ কারো দায় নিব না। এখন আপনি এই যে দুইজন রিটায়ার্ড পারসন ফান করে বলে মরা গরু, আপনি তাকে ধরলেন, কিন্তু বেনজির এবং আজিজ সৃষ্টি হলো কিভাবে? সেই প্রশ্ন তো আমি করছি। সৃষ্টি হলো কিভাবে? হ্যাঁ, সেইটা সৃষ্টি হয় তখন আপনি যখন সমস্ত রাষ্ট্র পরিচালনার সমস্ত রীতিনীতি ভঙ্গ করেন, শুধু নিজেদের স্বার্থ এবং দলের স্বার্থ ক্ষমতায় থাকার জন্য যা যা করার সেইটা করেন, তখন এরকম আজিজ এবং বেনজির এবং আনার সৃষ্টি হয়। তার মানে রাষ্ট্র ক্ষমতায় কিংবা চেয়ারে থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিবিদ কিংবা রাজনীতি ব্যবহার করে। ইয়েস। তো এখন এই তিনটা ঘটনা অনেকগুলো ডাইমেনশন ওপেন করে দিয়েছে, অনেকগুলো ডাইমেনশন। ফার্স্ট অফ অল, যখন বেনজির সাহেব এই করাপশন করছিল, তখন রাষ্ট্র কেন ঘুমাচ্ছিল? রাষ্ট্রের তো কমপক্ষে 6টা থেকে 8টা ইন্টেলিজেন্স সংস্থা আছে, ডিজিএফআই, এনএসআই, ডিবি, আর্মির ভিতরে ইন্টেলিজেন্স সংস্থা, পুলিশের ইন্টেলিজেন্স সংস্থা, আপনার বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স সংস্থা। সো তারা তখন তাকে বাড়তে দিল কেন? তার করাপশন কেন নিপ ইন দ্য বার্ড হয়নি, শুরুতেই করে নাই কেন? যেটা রাষ্ট্রের নীতি, যে কোনো সরকারি কর্মচারী যদি কোনো রকম অনৈতিক কাজে জর্জরিত হয়, তাকে তখনই বিচার করা হবে। সো তার তো একটা মানুষের এই জীবনে, পৃথিবীর ইতিহাসে আপনি এটা খুঁজে পাবেন কিনা যে 500 করোড় টাকা অ্যালেস্ট, যেটা, এবং তিনি এটা স্বীকার করে নিয়েছেন তিনি এই দুর্নীতি করেছেন। কেননা তিনি কোনো আইনের আশ্রয় নেয়নি, কোনো রিজয়েন্টের বেনজির সাহেব যদি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পুলিশ অফিসার হিসাবে, কিন্তু উনি তো একসময় রাষ্ট্রের শুদ্ধাচার পুরস্কারও পেয়েছিলেন সরকারের হাত থেকে। হ্যাঁ, যে তার মতো লোক তো শুদ্ধাচার পুরস্কার পেতে পারে, তাহলে রাষ্ট্রের চরিত্রটা কি? যে রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য কাকে কাকে ব্যবহার করতে হবে। আজিজ সাহেব 2014 সালের নির্বাচনকে ফেসিলিটেট করেছে অ্যাজ এ বিজেপি, এবং 18 সালের নির্বাচনকে সে ফেসিলিটেট করেছে আপনার অ্যাজ এ চিফ অফ আর্মি স্টাফ। এবং উনি সেই কুখ্যাত স্টেটমেন্ট যেটা করেছিল যে এর চেয়ে ভালো নির্বাচন আমি আর কখনো দেখিনি। সো তখন কিন্তু সরকার এটাকে পছন্দ করেছে। আপনি সার্ভিং যারা জনগণের স্বার্থ রক্ষা করার কথা, সেই জনগণের স্বার্থ রক্ষা না করে নিজের আখের গুছানো, বিদেশে সেটেল হওয়া, মানি লন্ডারিং, রাষ্ট্র সেইখানে, এই যে রাষ্ট্রের ইন্টেলিজেন্স সংস্থাগুলো সেইখানে কেন ব্যর্থ হয়? ইন্টেলিজেন্স সংস্থা যদি সরকার প্রধানকে রিপোর্ট করে, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? আমরা তো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো স্টেটমেন্ট শুনি নাই যে তারা এটা জানতো কি না জানতো। সো ডাইমেনশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস বের হয়েছে, যে এই যত রকম ক্লেপ্টোক্রেসি যা কিছু হোক না কেন, এটা দায় কিন্তু এই সরকারি কর্মকর্তাদের উপর বর্তাবে। আপনি হোয়েদার ইউ আর সার্ভিং অর ইউ আর রিটায়ার্ড। হ্যাঁ, আপনি দেখেন একজন পলিটিশিয়ানকে তদন্তর আওতায় আনা হয়নি, যেখানে এই লাস্ট হলফনামায় বের হয়েছে আপনার রাজশাহীতে একজন এমপির, মিস্টার এনামুল হক তার নামগুলো তো সব পত্রিকা আসছে, 2,43,000 গুণ সম্পত্তি বেড়েছে। অনেক মন্ত্রীর 2,000-3,000 গুণ সম্পত্তি বেড়েছে। আমি বলছি না যে সেটা অবৈধ সম্পত্তি, কিন্তু এইটা নিয়ে যখন কোর্টে যাওয়া হলো,
কোর্টও কিন্তু সেইখানে রিল্যাক্টেন্ট, কোনো আদেশ দেয়নি, একটা পিএল হয়েছিল সেইখানে 2 ভাই, এক সাইফুজ্জামান আর তার ভাই এস আলম, তাদের তদন্ত হচ্ছে না কেন? শেখ বাচ্চুকে কেন ধরছে না? ধরা পড়লো কে? এই 2 মরা গরু। নাও আওয়ামী লীগ এটা হয়ে আওয়ামী লীগ ইজ কারেক্টিং অর একটা খেলার অংশ, সেইটা মানুষ দেখার অপেক্ষা আছে।